ছেলেরা ভালো, আমার ছেলেরা মেধাবী, এদের মেধা শূন্য করেছে ওই শয়তান। এখন দেখেন কোরআনের বাগান দিয়েছেন, এখানে যুবক বেশি না বুড়া বেশি? এই শিশুরা যদি এখানে না থাকতো কোথায় থাকতো? বাজারে থাকতো অথবা মোবাইল টিপতো, ঠিক কিনা? আর মোবাইল টিপলে কি করতো? এই ডানে ডানে বাবা মা কমার, ঠিক কিনা? এদের দোষ নাই, এরা কাজ চায়। বাংলাদেশের ছেলেরা সবচেয়ে ব্রেনি। বিগত 20 বছর সারা পৃথিবীতে ফার্স্ট হচ্ছে হেফজে কোন দেশ? কোন দেশ? বিগত 20 বছর কম্পিউটার সায়েন্সে কোন দেশ ফার্স্ট? বাংলাদেশ। আর্কিটেকচারে ফার্স্ট কোন দেশ? আমেরিকা টুইন টাওয়ার বানাইছে কোন দেশের বিজ্ঞানী? কোন দেশের? কোন দেশের ইঞ্জিনিয়ার? এত মেধা এদের, অথচ স্কুলে আজকে কোনো পড়াশোনা নাই। আমি ডাক্তার ইউনূসকে বারবার বলছি, বেটা 20 পারা কোরআন প্রাইমারিতে ঢুকিয়ে দে, 10 পারা কোরআন হাই স্কুলে ঢুকিয়ে দে, দেখবি মাদ্রাসার চেয়ে আমাদের স্কুলের ছেলেরা ভালো রেজাল্ট করবে। ঠিক না ঠিক? এরা এত কঠিন সাবজেক্ট ইঞ্জিনিয়ারিং এ ফার্স্ট হয়। আপনাদের সাতক্ষীরার ছেলে হার্ভার্ডে পড়তে গেছে, এখন সেখানে সে টিচার। হার্ভার্ডের ছেলে তামিল মেলাতে পড়তো, আমার অত্যন্ত স্নেহেরও। এখন হার্ভার্ড পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ ইউনিভার্সিটি। পৃথিবীর 3 নম্বর র্যাঙ্কিং এখন হার্ভার্ড। 1 নম্বরে প্রিন্সলি, 2 নম্বরে কখনো কখনো ইংল্যান্ডের কিছু আসে, 3 নম্বরে হলো হার্ভার্ড। এই ইউনিভার্সিটির টিচার কোথাকার ছেলে? সাতক্ষীরার ছেলে। সাতক্ষীরার ছেলে ইংল্যান্ডের সবচেয়ে বড় মাদ্রাসার প্রিন্সিপাল আব্দুর রহমান। সারা পৃথিবীর ব্রেন বাংলাদেশে আসে না নাই? কিন্তু আহারে কাজে লাগছে না। দেখেন আমাদের স্যাররা কত ব্রেনি। প্রাইমারি স্কুলে স্যার ক্লাসে গিয়ে ঘুমায়, বোর্ডের থেকে লোক আসছে, এসে কয় স্যার আপনি ঘুমান। ও ছেলেরা বুঝছো, এটাকে ঘুম বলা হয়, এটাকে ঘুম বলে। কয় আপনি ঘুমাইছেন কেন? কয় না আমি ঘুম শিক্ষা দিচ্ছি, কিভাবে ঘুমাইতে হয় সেটা দেখাচ্ছি ছেলেদের, বুঝছো তোমরা? কি ডাকায় দেখে, ওই ব্যাটারে বেকুব বানায় ছেড়ে দিচ্ছে। ছাত্রলীগের ছেলেদেরকে পুলিশ গত সেশনে খুব ভালোবাসত। ছাত্র শিবিরের পোলাপান বাঁশখালীতে পোস্টার লাগাচ্ছে, পুলিশ এসে কয় এই পোস্টার লাগাস কেন? শিবিরের পোলাপানে কয় এই পোস্টার লাগাইছে কে রে? জয় বাংলা। এই পুলিশের পিঠ, এই যে পোস্টার লাগাইছে কে কহ? পুলিশ তো হাক্কা বাক্কা খায় আসছে, হাই রে পিডা। এখন কইতেও পারে না, সইতেও। এই হলো উপস্থিত বুদ্ধি পোলাপানে, ঠিক না বেটি? পোলাপান যে কত বুদ্ধি। শিবিরের কিছু ছেলেকে পুলিশ অ্যারেস্ট করছে, ওরা পকেটে থেকে বিড়ি বাইরে করে পুলিশে কয় কিরে এরা বিড়ি খায় কে? এরা তো শিবির না, এরা শিবির না। কয় এই তুই উঠছত কেন? কয় তুই আমার অ্যারেস্ট করছত কেন? বেটা তুই শিবিরও চিনিস না, ছাত্রলীগও চিনিস না। পুলিশ কত বড় বেকুব দেখেন। পুলিশ কয় নাম নাম। এরপরে বাড়ি যাওয়ার সময় মুখ টুক কুলি করে মুখে লেবু ডলে বাস সোজা বাড়ি গিয়ে হাজির। এরকম বুদ্ধি ছেলেদের আছে না নাই? আমাদের ছেলেরা ব্রেনি, আর আপনাদের নদীমাতৃক এলাকার লোকেরা আরো ব্রেনি। আল্লাহ এদের ব্রেনকে কোরআনের জন্য কবুল করেন। আরো চিৎকার করে বলেন আমিন। সাতক্ষীরার মতো কোরআনের প্রেমিক সারা বাংলাদেশে কোথাও নেই। সাতক্ষীরার ঘরে ঘরে কোরআন প্রেমিক আছে না নাই? সেই আল্লাহ বলছেন যখন কোন মুরুক্ষের সাথে কথাবার্তা হবে তর্কে জড়াবো না। তর্ক করার কোনো দরকার নাই, জ্ঞানীর সাথে জ্ঞানের তর্ক করা যায়। আমাকে এক ছেলে বলল, স্যার আমি রাসূলকে মানি না, আমি কোরআন মানি। আমি কি কোরআন মানে? আমি অলরাইট, ইউ মেক দ্য ওথ, তুমি শপথ করো তুমি কোরআন মানো। শপথ করলো আমি কোরআন মানি। এবার পড়ো কোরআন। আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল আল্লাযীনা ইউমিনুনা সলাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক। আর কথা নাই। আমি বললাম এটা অনুবাদ করো। নবীর উপরে যা নাজিল হয়েছে সবটার উপরে ঈমান আনতে হবে। কার কথা?
আমাদের নবীর উপরে যদি ঈমান আনো, বাকি নবীদের উপর ঈমানের সওয়াব দান করে দিবেন কে? এখন ওই লোকের আর কোনো কথা নাই, মুখে কথা বলার কোনো দরকার নাই, দলিল দিয়ে দেন। এক পরিবার এসেছে, স্বামী স্ত্রী দুইজন ফর্সা, ছেলেটা হলো কালো। ছেলেটা কি কালো? এখন আমার জুমা মসজিদে এসে বলছে, স্যার আমরা দুইজন, আপনি দেখছেন উই আর হোয়াইট পিপল বাট আওয়ার চাইল্ড ইজ ব্ল্যাক। সো হোয়াট? বলছে দ্যাট ইজ আওয়ার প্রবলেম, আমাদের পরিবার ভেঙে যাচ্ছে। আমি মনে করি আমার বউ বোধহয় কোনো কাইল্লার সাথে কিছু করছে, আর আমার বউ মনে করে আমি কোনো হাত থেকে কালা লয়েছি। একটু অপেক্ষা করো, তিরমিজি শরীফ খুললাম, রাসূল বলছেন 14 পুরুষে যদি কেউ কালো হয়, সন্তানটা কি হতে পারে? কালো। 14 পুরুষে যদি কেউ ফর্সা হয়, সন্তানটা ফর্সা হতে পারে। আপনারা দেখবেন বাবা মা দুইজনই কালো, বাচ্চা সুন্দর আছে না নাই? বুঝতে হবে তার 14 পুরুষে কেউ সুন্দর আছে। আমি বললাম হু ওয়াজ ব্ল্যাক ইন ইওর ফ্যামিলি? তোমার পরিবারে কে কালো ছিল? কয় মাই গ্র্যান্ডফাদার ওয়াজ ব্ল্যাক, আমার দাদা ছিল কালো। আমি বলছি এটা হচ্ছে তোর দাদার দাদা। সমাধান আছে না নাই? ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু, গালির জবাব গালি দিয়ে না, সালাম দিবেন। গালি কখনো মানুষের ভালো সমাধান হতে পারে? ওরা যা বলে বলুক। আল্লামা মওদুদীকে একবার এক মসজিদে ইমাম অকথ্য ভাষায় গালিগালাজ করছে। ওনার ছেলে ফারুক মওদুদী, পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার, পাশে বসে আছে, বারবার উঠে যাচ্ছে। মওদুদী হাত চেপে ধরেছেন, বাইটা খামোশ থাকো। ছেলেকে বলছেন বসে দাও, উত্তর দিবা না। ছেলে বলছে আব্বা আপকো কিস तरह सतम देता है, आप क्यों खामोश? আপনাকে কিভাবে গালি দিচ্ছে, আপনি কেন চুপ? আল্লামা মওদুদী আস্তে করে বলছেন, ওই মুখটা তো আমার না, ওর মুখে ওর আমলনামায় গালি উঠতেছে, আমার আমলনামায় না। যে কথা বলে তার আমলনামায় উঠে, ঠিক তবে ঠিক। গালি তো আমি দিচ্ছি না, ও দিচ্ছে। ওকে গালি দিতে দাও। সালামেন ফিরিয়ে দেখে পিছনে আল্লামা মওদুদী রহমাতুল্লাহ। এখন ইমাম তার হাতে ধরে, পায়ে ধরে। ইমাম সাহেবকে ছোট্ট করে বললেন, বাবা কুল্লু ইয়ামালু আলা শাকিলাতি, প্রত্যেকের আমল তার কাছেই থাকবে, ঠিক তবে ঠিক। তবে মানুষকে গালিগালাজ করা জায়েজ। ইদা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা, মুমিনরা শুধু সালাম দিবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসিমা ইল্লা কিলান সালামান সালামা। সালাম 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 হাজার সালাম, শহীদ স্মৃতি স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চায় তাদের বিজয় মরণে। এটা ভালো কথা, কিন্তু খারাপ হয় কখন? যখন হারমোনি লাগে, যখন তবলা লাগে, যখন ছেলে মেয়ে একসাথে হয়। উঠলা কেন? এই বসো, যেতে দেবো না, যেতে দেবো না, একসাথে যাবো, ঠিক আছে না? এত লক্ষ মানুষ বসে আছে, তোমরা উঠো কেন? তাহলে এখান থেকে নামায় ওদেরকে উঠায় দেবো, এদেরকে উঠায় দেবো স্টেজের উপরে। আল্লাহ আমার ছেলেদেরকে কবুল করুক। আল্লাহ এদের হাতে বাংলাদেশকে তুলে দাও। এ সমস্ত চোখ ছাঁচার উপদেষ্টা আমরা চাই না। অনেক উপদেষ্টা আছে 2 নম্বর, এখন ঘুষ খাচ্ছে সমানে, ঠিক কিনা? এই ওদেরকে লাথি মেরে বের কর, এই পোলাপান ঢুকায় দে সব। পোলাপান সব সময় হকপন্থী হয়। কি পন্থী? হকপন্থী। রাসূলের আন্দোলনেও সব এই কিশোররা ছিল। ছোট্ট আলী 8 বছরের, তারপরে ওসামা, তারপরে ছিলেন যায়েদ বিন হারেসা। এই সবগুলো তাগড়া জওয়ান সমন্বয়ের কর্মীর মতো, ঠিক কিনা? সবগুলো অল্প বয়সের শিশু। আল্লাহ আমাদের এই শিশুদেরকে ইসলামের জন্য কবুল করেন। ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, রহমানের গোলামরা যখন রাত্রি যাপন করবে, রুকু এবং সেজদায় কাটিয়ে দিবে। এই শাবানে সবচেয়ে লম্বা রুকু করতেন রাহমাতাল লিল, সবচেয়ে লম্বা সেজদা দিতেন নবী আমার। আপনি কম্পিটিশন করেন, আপনারা ভাই 20 টাকাত পড়ে, আপনি 40 টাকাত পড়েন।
আপনার ভাই 2 রাকাতে 5 মিনিট ক্ষেপণ করে, আপনি 10 মিনিট করেন। রাসূল এক রাকাতে 50 আয়াত পড়তেন, সেজদায় 50 আয়াত পর্যন্ত, রুকুতে 50 আয়াত পর্যন্ত থাকতেন। আপনি কেন এত কম করেন? আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদাও, রাত্রি যাপন করার সময় 5টা সুন্নত মানবেন। কয়টা? প্রথম নম্বর, ওযু করে শুবেন। ওযু করে শুইলে রাসূল বলছেন প্রত্যেক মানুষের রূহটাকে আল্লাহর আরশের সামনে সিজদা দেওয়ার অনুমতি দেয়। 2 নাম্বার, যারা ওযু করে শোয়, ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ানি আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমাল, যখন সে ডান কাত হয় ফেরেশতারা বলে আল্লাহ তার গুনাহগুলো maaf করে দেন। যখন সে বাম কাত হয় ফেরেশতারা বলে তার গুনাহ maaf করে দেন। ওযু করে যারা শুবে, ওরা যদি ঘুমের ভিতরে মারা যায়, মুমিন হিসাবে তাদেরকে কবুল করবেন কে? 2 নাম্বার, আয়াতুল কুরসি পড়বেন। কি আয়াতুল কুরসি? তাহলে সারা রাত ফেরেশতা আপনার জন্য দোয়া করবে, আপনাকে পাহারা দেবে। 3 নাম্বার, কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, নাস 3 বার পরে শরীর ফু দিয়ে দিবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শরীর ফু দিতেন, নিজের হাতে ফু দিয়ে বাচ্চাদেরকে ফু দিতেন, বিবিদেরকে ফু দিতেন। কখনো কখনো মা আয়েশাকে বলতেন তুমি পড়ো। মা আয়েশা বলতেন আমি পড়তাম, কিন্তু আমার হাতে ফু দিতাম না, কারণ রাসূলের মতো বরকতি হাত দুনিয়াতে আর একটাও। রাসূলের হাতে ফু দিয়ে সেই হাত আমরা গায়ে মুছে দিতাম। আপনি পিতা, আপনি বাচ্চাদের গায়ে মুছে দেন। 4 নাম্বার, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার পড়ে সমস্ত ক্লান্তি দূর করে দিবেন কে? 5 নাম্বার, ডান কাত হয়ে শোনার পড়েন আল্লাহুম্মা, বলেন আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। আর দুরূদ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন, স্বপ্ন যুগে আসবেন মুহাম্মদ সাল্লাল্লাহু, নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন সেই তো দোজাহানের ধনী। ও নামের সুর ধরিয়া পাখি যায় গান করিয়া, ও নামে রহম ঢালে মাওলা আমার কাদের গনি। নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, আল্লাহর নাম জপে যে জন। জাতীয় সঙ্গীতকে বদলায়া দেন। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় চিরদিন, তোমার আকাশ আমার পানে, আল্লাহ আমার পানে বদয় বসে। আচ্ছা, আল্লাহ কি বাঁশি বাজায়? কথা, বাঁশি বাজায়? বাঁশি বাজানো কি জায়েজ? না, এখানে শব্দ চেঞ্জ করে। চিরদিন তোমার আকাশ, আকাশ কার? আমরা কার? সারা দুনিয়া কার? যে কোনো সময় আমাদেরকে বিদায় করে দেওয়ার ক্ষমতা রাখেন কে? পরের জায়গা, পরের জমিনে ঘর বানায় আমি রই, কিছুই আমার না। এই নখগুলো আমার হুকুমে বড় হয় না, এই মোস্তা আমার হুকুমে বড় হয় না, এই চোখের ভুরু আমার হুকুমে থাকে না। মেয়েরা কয় ভুরু ছাঁচো, আল্লাহ কয় তুই ভুরু ছাঁচতে তোর উপর আল্লাহ লানত। তুই যদি ভুরু ছাঁচস তুই অন্ধ হয়ে যেতে পারিস, কারণ ভুরু বড় হয় না। ভুরু বড় কেন হয় না? ভুরু আর পাতা যদি বড় হতো আমরা কেউ ঠিক মতো দেখতে পারতাম না, বলতাম এই কে রে তুই, এ তুমি কিডা? এখন আল্লাহ ভুরুকে রেখে দিয়েছেন, কিন্তু মোজ কি হয়? মোজ বড় হতে হতে রবীন্দ্রনাথ ঠাকুর কাঁদে না হাসে বোঝা যায় না, আম খানা ডাইল খায় বোঝা যায় না। চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। রাতের বেলায় ফেসবুকে ঘুমাবেন না, ফেসবুকে ঘুমালে ঈমান হারা হওয়ার সম্ভাবনা আছে। এই 5টা আমল করব। প্রথমটা কি বললাম? আলহামদুলিল্লাহ। প্রথমটা কি? আল্লাহ কবুল। দ্বিতীয়টা
আয়াতুল কুরসি, তৃতীয়টা কুল হুয়াল্লাহ 3 বার, ফালাক 3 বার, চতুর্থটা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, পঞ্চমটা ডান কাত হয়ে আল্লাহুম্মা বিসমিকা। আমরা প্রতিদিন মরি আর ওরা আমাদেরকে মরার ভয় দেখায়, ঠিক তো বটে? আমাদেরকে মরার ভয় দেখাবা না, তলোয়ারের ছায়ার নিচে আমরা বড় হয়েছি। কোন মুসলমান খালি হাতে চলা জায়েজ নাই, একজন নবীও খালি হাতে চলতেন না। রাসূলের কয়টা তলোয়ার ছিল? কয়টা? 4টা, একটার চেয়ে একটা সেরা। রাসূল শুয়ে আছেন, এক ইহুদি রাসূলের তলোয়ার ধরলো, ধরে রাসূলের বুকের উপর ধরছে, কয় মুহাম্মদ তোরে বাঁচাবে কে? রাসূল পড়লেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাত কাঁপতে কাঁপতে তলোয়ার পড়ে যায়। এবার রাসূল তলোয়ার নিলেন আর ওকে বললেন তোরে বাঁচাবে কে? কয় তুমি। আমাকে বাঁচাইবা তুমি? আল্লাহ বলছেন সূরা মুহাম্মদ, আল কাফিরুনা লা মাওলা লাহুম, কাফেরদের কোনো গার্ডিয়ান নাই। আমাদের গার্ডিয়ান আছে না নাই? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন আসে। 3টা জমিনে বিনয়ের সাথে চলবো। 2 নাম্বার, কোন মূর্খ যদি আমাদেরকে অ্যাড্রেস করে, মূর্খ কারা? কোরআন মানে না যারা, মূর্খ হলো তারা। কোরআনের কাছে আসে না যারা, তাদের নাম হলো আবু জেহেল। আবু জেহেল। আর যারা কোরআন মারে তারা হলো আবুল হেকাম, তারা কোরআনের জ্ঞানী, ঠিক না বেড়ি? কোন মূর্খ যখনই তর্ক করবে তাদেরকে সালাম দিব। কি দিব? সালাম তোমাকে হাজারো সালাম হে আমার নবী আকরাম। রাসূলকে যেমন সালাম দেন, ওকে সালাম দিয়ে বিদায় হয়ে যায়। ইসলামের জিনিসটা কত সুন্দর। একজন বিতর্ক করতে আসছে, আল্লাহ বলছেন তাকে সালাম দাও। কি দাও? গালি দিও না। আর আমাদের লোকেরা মানুষ মারা গেলে কয় একটা উইকেটের পতন হইয়াছে। আমি কইলাম কি রে, ক্রিকেট আসলো কোত্থেকে আর উইকেট পড়লো কেন? কেউ মারা গেলে আপনি আলহামদুলিল্লাহ বলবেন না, হারাম হারাম হারাম। কারণ আপনার যদি বাপ মারা গেলে কেউ আলহামদুলিল্লাহ পড়ে, আপনার কাছে কেমন লাগবে? খারাপ লাগবে। ওই লোকটা তো কারো না কারো বাপ। রাসূল মসজিদে নববীতে বসে আছেন, suddenly he has seen one dead body passing by. দেখলেন যে একটা লাশ মাথায় করে নিয়ে যাচ্ছে লোকেরা। রাসূল আস্তে করে দাঁড়িয়ে গেলেন, দাঁড়িয়ে নীরবে তাকিয়ে আছেন। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন, হাযা মাইতাতুল ইয়াহুদ। এটা ইহুদির লাশ। রাসূল বললেন, হোক সেই ইহুদি, সে মানুষ। সে কি মানুষ? তার জন্য একটা শ্রদ্ধা প্রদর্শন করলাম। কোন মানুষের বিদায়ে কেউ যেন খুশি না হয়, তাহলে আপনার বিদায়ে অন্যরা খুশি হবে। কেউ চলে গেলে যদি সে মুসলমান হয়, বলবো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর যদি মুসলমান না হয়, বলবেন ফি জিম্মাতিল্লাহ। কার জিম্মা? আল্লাহর জিম্মা। আল্লাহ কি করবে সেটা আল্লাহ ভালো জানেন। সে বাহিরে কি করেছে, ভিতরে কি করেছে, সব জানেন কে? ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। লম্বা সেজদা করবেন, যত বড় বিপদ তত বড় সেজদা দিবেন। সেজদা যত লম্বা, রহমত তত লম্বা। সেজদা যারা লম্বা করে তাদের শরীরে কোনো রোগ থাকে না। আজকের বিজ্ঞান বলছে মানুষের এই যে এই জায়গাটা, এখানে যখন আপনি কম্পিউটার খেলেন অথবা মোবাইলে গেম খেলেন, আপনার এখানে 2700 কোটি নার্ভ আছে পুরা মাথায়। এখানে আছে 150 কোটি। 150 কয়শো? শুধু এই জায়গাটাতে 150 কোটি নার্ভ। এগুলো যখন গরম হয়ে যায়, মানুষ তখন পশুত্বের রূপ লাভ করে। এগুলো গরম হয় সবচেয়ে বেশি গাঁজা খেলে, মদ খেলে। এগুলো গরম হয় চোখের সামনে স্ক্রিন রাখলে,
এখন ডাক্তাররা বলছে যে সেজদায় যায় তার এই নার্ভগুলো সবচেয়ে সুস্থ হয়ে যায়। এই জন্য মানুষ সেজদায় গেলে দেখবেন তার চেহারাতে একটা সৌন্দর্যের ছাপ আছে না নাই? সেজদা যত লম্বা বরকত তত। রাসূল বলতেন আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া হুয়া সাজিদ, বান্দা যখন সেজদায় যায় আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। ফাআকসিরুদ দুআ, সেজদায় তোমরা দোয়া করো। দোয়া সেজদায় যে কবুল হয় তাতে কোনো সন্দেহ। আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। কমিটি কোথায়? আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েবে খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। সৈয়দ কুতুব হাসানুল বান্না সেই মিছিলে ছিল গণ্য। তারপরে কি না ভুলে গেছেন আপনারা, আমিও আর বলবো না। এখন ইনশাল্লাহ দোয়ার দিকে যাব। কমিটি আর কিছু বলবে? দোয়া করব। আমরা দোয়ার দিকে যাচ্ছি প্রিয় ভাইয়েরা, বিশেষ করে দোয়া চাচ্ছি। কোনটা বলো? হ্যাঁ, নয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে, দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। দেখি নাই তোমারে কোনদিন, কোনদিন 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 দেখি নাই তোমারে কোনদিন, তবু আছো স্মরণে অমলিন। প্রেমের ভুবনে তোমারি বিরহ ব্যথায়, নিশীথের সে ফালিরা ঝরে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। এগুলি সব আমার লেখা। হ্যাঁ, তোমায় ভুলে যদি যাই গো কভু, সে হবে আমারই পরাজয়। আমার সকল আশার আলো অবেলায় হারিয়ে যাবে হায়, অবেলায় হারিয়ে যাবে হায়। যতবার তোমারে খুঁজেছি, কোরআনের পথ তত বুঝেছি, নিজেকে চিনেছি। হে রাসূল নবীজি তোমার পাঠানো ঠিকানা পড়ে, তুমি আছো হৃদয়ের গভীরে, ভুলবো তোমায় বলো কি করে। ও মুসলমান, ও মুসলমান, ভুলেছো তোমার পরিচয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়, তোমার শিরায় ওমর আলীর রক্ত বয়। দেশে দেশে
তোমার ভাইয়ের খুন ঝরে, সুখের জীবন কাটাও তুমি কি করে, সুখের জীবন কাটাও তুমি কি করে, ঠিক না? সুখের জীবন কাটানোর কোনো সুযোগ নাই। সারা পৃথিবীর মুসলমান আমরা একসাথে চেয়ার হবে না। এটিএম সাহেবের মুক্তির দাবিতে, হ্যাঁ 18 তারিখ সমাবেশ বিকাল 3:30, সবাই যাবেন, সবাই যাবেন। তারিখ বিকাল 3:30টায় আজহার চাচার মুক্তির জন্য সমাবেশ। আজহার সাহেব হলেন আল্লাহর সেই ওলি যার হাতে রোপণ হয়েছে রফিকুল ইসলাম খান, যার হাতে দায়িত্বশীল হয়েছে এক ঝাঁক জামাতকে যারা লিড করছে এরা সবাই। তিনি ছিলেন ঢাকা মহানগরের আমির, দীর্ঘদিন তিনি ছিলেন সেখানে। আমিও তার হাতে রোপণ, প্রথম রোপণ আমি তার হাতেই হয়েছে। আজহার সাহেবকে আল্লাহ তাড়াতাড়ি মুক্তির ব্যবস্থা করে দেন। ইউনূস মিয়া, এই নজরুল্লাহর খেদা, আসিফ নজরুল্লাহ বামপন্থীদের এজেন্ট, এটা আওয়ামী লীগের দালাল, লাঠি মেরে বের করে দে। এই শয়তান আইনের পেঁচ দিয়ে এদেরকে ধরে রাখছে। আরো অসংখ্য ডানপন্থী ভিতরে আছে না নাই? কেন আটকিয়ে রেখেছো? সবটাই নাটক। যতজনকে ফাঁসি দিয়েছে একজনের নামে সারা বাংলাদেশে একটা লাইনও কোথাও নাই, ঠিক না ঠিক? আল্লাহ যেন সঠিক বিচারের ফয়সালা আমাদেরকে করার তৌফিক দান করেন। আমরা এখন দোয়া করবো ইনশাআল্লাহ। আপনার কোরআনের মাহফিল শুনতে যাওয়ার পথে আহারে পুটিয়া মারা গেলে এরকম মোটা ছিল। আমার মাহফিলে যাওয়ার সময় ওই যে ভটভটি উল্টে গিয়ে ইন্তেকাল করেছে। আল্লাহ বুলবুলকে জান্নাতুল ফেরদাউস দান করেন। বুলবুলের ছেলেটা এখানে এসেছে, বুলবুল জাহাঙ্গীর, এরা শহীদ হয়েছিল, আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন। সাতক্ষীরার যত ভাই প্রাণ দিয়েছে আল্লাহ তাদেরকে হামজার সাথে জান্নাতুল ফেরদাউস দান করে দেন। যারা আহত আছে তাদেরকে তাড়াতাড়ি সুস্থ করে দেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা হুয়াল হালিম সুবহান রাব্বিল আরশিল আযীম। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। বাদুখালী মাদ্রাসা ময়দান, সাতক্ষীরার এই সদর থেকে লক্ষ লক্ষ জনতা নিয়ে গভীর রজনীতে আপনার কাছে ভিক্ষার হাত তুলেছি। আপনার এই গোলামগুলো, বান্দা বান্দিগুলো এতক্ষণ শুধু তোমার কোরআনের আকর্ষণে এখানে বসে আছে। আল্লাহ আমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আজকের ইবাদত সহ সারা জীবনের ইবাদত তোমার শাহী দরবারে কবুল করো। তার হাদিয়া সমস্ত আম্বিয়া কিরামের আরওয়াহে পৌঁছিয়ে দাও। বিশেষ করে যেই নবী সারা জীবন উম্মতি বলে কেঁদেছেন সেই নবীর রওজায় সোয়াব পৌঁছিয়ে দাও। এই পর্যন্ত যত মুমিন মুমিনাত, মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার আরওয়াহে সোয়াব পৌঁছিয়ে দাও। বিশেষ করে আমরা যারা এখানে বসেছি অনেকের বাবা মা নাই, এই গভীর অন্ধকার রাতে কিভাবে পড়ে আছে একলা কবরস্থানে। আল্লাহ তাদের কবরকে জান্নাত বানায়া দাও, বেহেশতের পোশাক তাদের গায়ে পরায়া দাও। তোমার নবী আলাইহিস সালাম বলেছেন যারাই পিতামাতার জন্য দোয়া করে প্রত্যেক দোয়াতে পিতামাতার কবরে আল্লাহ একটা নূরের বাতি জ্বালিয়ে দেয়। আল্লাহ আমাদের যত ভাইয়েরা আব্বা আম্মা বেঁচে আছে হায়াত দারাজ করো। রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। দুই দিনের মাহফিলকে তুমি কবুল করো।